9 আগস্ট 2024 থেকে আজ 9 আগস্ট 2025 একটা বছর, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রত্যেক দিন, প্রতি ঘন্টা অপেক্ষা করেছেন আমজনতা বিচারের দাবিতে। অভয়া ধর্ষণ খুনের ঘটনায় 1 বছরের পর আজ ফের বিচার চেয়ে পথে নামছেন জনতা। মোড়ে মোড়ে বসানো হয়েছে ব্যারিকেড, সস্ত্রাগাছিতে 10 ফুট উঁচু ব্যারিকেড। গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন লাগাতার নীলবাড়ি আগলাতে প্রস্তুতি, প্রশাসনের, পুলিশের তৎপরতা। এবং আজ এই নবান্ন অভিযানে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ সামিল হবেন। আজ এই নবান্ন অভিযানে আবারও বিচারের দাবিতে সুর চড়বে, পারদ চড়বে। আরজিকর ধর্ষণ খুনের ঘটনা, অভয়া ধর্ষণ খুনের ঘটনায় 1 বছরের মাথায় আজ নবান্ন অভিযানে আবারও মানুষের বিচারের দাবিতে সরব হওয়ার ছবি। দিকে দিকে প্রস্তুতি, রেড রোড, হেস্টিংস মোড় আপনাদের দেখিয়েছি। এই মুহূর্তে সরাসরি চলে যাব সাতরাগাছি মোড় চত্বরে, তুলিকা আমাদের প্রতিনিধি। আর অন্যদিকে রানী রাসমণি রোড, ধর্মতলা চত্বর, সেখান থেকে সন্তু রয়েছে। সন্তু, প্রথমে সন্তুর কাছে একটাই বিষয় জানতে চাইবো। রেড রোড, রানী রাসমণি, হেস্টিংস, সাতরাগাছি, দিকে দিকে আজ যেভাবে লৌহ কপাট গড়ে তোলা হচ্ছে শুধুমাত্র বিচারের দাবিতে জনতার অভিযানকে রুখতে, কি কি ছবি এখনো পর্যন্ত সন্তু? মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে আমি আছি রানী রাসমণিতে। ছবি দেখানোর চেষ্টা করি যে দু মানুষ সমান, বড় বড় গার্ডেনে এখানে কিন্তু এইভাবে শেকল দিয়ে এঁটে দেওয়া হচ্ছে, এইভাবে শেকল দিয়ে বাঁধা হচ্ছে। শুধু তাই নয়, শেকল যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে, তার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করবো, ঝালাই দেওয়ার কাজ চলছে। এই যে গার্ডেন, সেই গার্ডেন ঝালাই দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ছবি দেখানোর চেষ্টা করবে, হচ্ছে গ্যাস সিলিন্ডার, এখান থেকে এই গ্যাসের মাধ্যমে অগ্নি সংযোগ হচ্ছে, আর এটা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে রড দিয়ে। এই যে বড় কালো রড, এই রড দিয়ে মাথা লাগিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, রানী রাসমণিতে এই মুহূর্তে গার্ডেল দিয়ে এইভাবে আটকে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই মানুষ সমান গার্ডেল, দু মানুষ সমান গার্ডেল দিয়ে যদি আটকে যায় তাহলে কি হবে, তাহলে এই যে ঝালাই মেশিন, সেই ঝালাই মেশিন দিয়ে আটকে দেওয়া হবে। ছবি দেখানোর চেষ্টা করি, ঝালাই মেশিন দিয়ে ঝালাই করা হচ্ছে এই দু মানুষ সমান গার্ডেল। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রানী রাসমণি রোডের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, সুপার এক্সক্লুসিভ। এইভাবে স্ক্রু দিয়ে এঁটে দেওয়া হচ্ছে, স্ক্রু দিয়ে এঁটে দেওয়া হচ্ছে, স্ক্রু দিয়ে এঁটে দেওয়া হচ্ছে, এই মুহূর্তে স্ক্রু দিয়ে এঁটে দেওয়া হচ্ছে। আর এই যে মোটা শেকল, মিরাজ আলী দেখাচ্ছে, মোটা শেকল দিয়ে আটা হচ্ছে। অর্থাৎ কোনোভাবেই সাধারণ মানুষ যাতে এই গার্ডেল টপকাতে না পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে তৈরি করে দিচ্ছেন একটা আস্ত জেলখানা তৈরি করে দেওয়া হচ্ছে গোটা রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যাতে সাধারণ মানুষ কোনোভাবে এই গার্ডেল টপকাতে না পারে। আমি দেখানোর চেষ্টা করি, রানী রাসমণি রোড, তুমি শত চেষ্টা করলেও এই গার্ডরেল টপকাতে পারবে না, কারণ দু মানুষ সমান। অভিক, তুমি দেখো এর যে তাৎপর্যপূর্ণ ছবিটা, তুমি দেখো যে দু মানুষ সমান গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যে মোটা চেন, সেই মোটা চেন দিয়ে গার্ডরেল গুলোকে আটকানো হচ্ছে। এই ছবি তো স্পষ্ট করছে এ বাংলায় ধর্ষকরা মুক্তাঞ্চলে মুক্ত, রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত, আর শেকলবন্দি সাধারণ মানুষকে শেকল দিয়ে আটকানোর চেষ্টা। আর ধর্ষক, অপরাধী, সন্ত্রাসী, অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা বাংলায় মুক্ত হয়ে ঘুরছেন, আর সাধারণ মানুষ বিচারের দাবিতে পথে নামলে তাদের শেকলবন্দি করার চেষ্টা চলছে। আমি একবার সরাসরি চলে যাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।